অভ্যুত্থানে অংশ নেওয়া ৩ শিক্ষার্থীর হত্যার প্রতিবাদে চট্টগ্রামের ১৬ শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, বিক্ষোভ কর্মসূচি থেকে কি দাবি জানানো হচ্ছে? সারা দেশের মতো চট্টগ্রামও ফুঁসে উঠেছে যেই ৩ শিক্ষার্থী হত্যা হয়েছে বা গুপ্ত হত্যার ঘটনা ঘটেছে। আমরা আজকে চট্টগ্রামে বেশ কয়েকটি কর্মসূচি দেখেছি। তার মধ্যে সবচেয়ে বড় যে কর্মসূচি সেটি হচ্ছে চট্টগ্রামের ১৬ শহরে, এবং এখানে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত এই আয়োজনটি করেছে। তবে আমরা দেখছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু অংশ নিচ্ছেন, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রনেতা আছেন, সাধারণ শিক্ষার্থী আছে, তারাও কিন্তু অংশ নিচ্ছে। এবং তাদের একটাই দাবি যে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর যে হত্যাকারীদের গ্রেপ্তারে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল সেই ৭২ ঘন্টা পেরিয়ে গেল, আসলে এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা প্রশ্ন তুলছেন আসলে যে তারা শোকের পাশাপাশি এই ঘটনায় অনেকটাই ক্ষুব্ধ। এবং আমরা যেটি দেখছি যে এখানে যারা বক্তা ছিলেন, এখানে একটি সমাবেশের মতো তারা করেছেন, এবং সমাবেশে তারা প্রশ্ন তুলেছেন যে আসলে যেই শিক্ষার্থীদের কাঁধে ভর করে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে, সেই বাংলাদেশে আসলে শিক্ষার্থীদের কেন রাস্তায় পড়ে থাকছে, এবং যাদের কাঁধে চড়ে সরকার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা, যে নির্লিপ্ত ভূমিকা, সেটি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং তাদের পাশাপাশি তারা চট্টগ্রাম থেকে নতুন করে আবার আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দিচ্ছেন। তারা বলছেন যে আসলে এই ঘটনাগুলো আসলে আইন শৃঙ্খলার যে চরম অবনতি সেটিকেই তুলে ধরছে, এবং এটিকে তারা অশনি সংকেত হিসেবেই তুলে ধরছেন। তারা বলছেন যে আসলে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তারা কিন্তু এইসব যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছেন বা যারা হত্যাকারী তাদেরকে ঠেকিয়ে যাবেন। তবে এখানে যে বিষয়টি দেখছি যে আসলে তাদের কণ্ঠে মুহুর্মুহু স্লোগান ভেসে উঠছে, এবং তারা বক্তব্যে তাদের যে বিষয়গুলো বারবারই আসছে যে আসলে এই বিপ্লব এখনও শেষ হয়নি, কিন্তু বিপ্লব শেষ হওয়ার আগেই এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলো একেবারেই অনভিপ্রেত, এবং এই হত্যাকাণ্ডগুলোর বিচার তারা দাবি করছেন। পাশাপাশি ভারতীয় আগ্রাসনের বিষয়টি আসছে, ভারতের প্রধানমন্ত্রীর যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস নিয়েও কিন্তু এখানে তারা প্রতিবাদের দাবি জানাচ্ছেন। এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে যেই দোষীদের গ্রেপ্তারের যেই আলটিমেটাম দেওয়া হয়েছিল বা যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ করতে না পারার কারণে এখানে শিক্ষার্থীরা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। এবং এখানে অনেকেই কিন্তু বক্তব্য রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলেন, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেকেই কিন্তু এখানে আছেন। এবং তারা বলছেন যে আসলে এই হত্যাকাণ্ডটি আসলে আইন শৃঙ্খলা বাহিনী আরো আগেই তারা যদি ব্যবস্থা নিত তাহলে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড হতো না, এবং তারা কিন্তু নিরাপত্তাহীন বোধ করছেন। এবং তারা বলছেন যে আসলে এর পেছনে আসলে মূলত যারা দোষর ছিল, যারা আওয়ামী দোষর, তাদেরকে মূলত দায়ী করছেন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করছেন যে আসলে এই হত্যাকাণ্ডগুলো যাতে দ্রুত সমাধান করা যায়, কিংবা যারা এর জন্য দায়ী বা মূল যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা দাবি তারা তুলছেন। এবং আমরা যেটা দেখেছি যে আসলে চট্টগ্রামের এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু আজকে বেশ কয়েকটা কর্মসূচিতে অংশ নিয়েছেন, এবং ১৬ শহরের এই কর্মসূচি তারা শেষ করবেন একটি বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে। এবং তারা একটাই দাবি তুলছেন যে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না যায়, কিংবা দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটি যদি শুরু করা না যায়, তাহলে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচি পালন করবেন। গালিব। ৩ ছাত্র হত্যার প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন চট্টগ্রামের ১৬ শহরে। সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম। দেশের সবচেয়ে